হাই বন্ধুরা, হাই বলো, হাই বলো মা। হাই বন্ধুরা, আমার মা 80+ হয়ে গেছে। মার বয়স, অনেক অভিজ্ঞতা তার জীবনে সে সঞ্চয় করেছে। তার কিছু কথা আজ আপনাদের সঙ্গে আমিও জানবো, যেগুলো আমার জানা ছিল না। তাই ছোট ছোট কিছু কথা আপনাদেরও আমি শোনাতে চাই। আপনারা একটু আপনারা শুনুন। আমি মাকে জিজ্ঞেস করি কিছু কথা, তার হয়তো অনেক কিছু মনে নেই, তখন ছোট ছোট যা কিছু একটুখানি কথা আমারও ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মা, তোমার ছোটবেলার কিছু কথা বলো। তোমার ছোটবেলার কথা মানে তুমি তো সব বলতে পারবে না ঠিক মতন করে মনে করে। তো দিদিমার সাথে তোমার একটু কথা বলো। দিদিমার সাথে তোমার কিরকম কোনো একটা দিনের ঘটনা একটু বলো, যেটা আমরা জানি না। দর্শক বন্ধুদের একটু বলো, যার জন্য তুমি তোমার একটা কথা তোমার মনে পড়ে। খুব করি। তারপরে আমার ঘরের চাল চুরি করে আমি তাদের দিতে গিয়ে ধরা পড়ে যাই। আর তার জন্য মা আমাকে বকাবকি করেছে। তার মানে তোমার ছোটবেলা থেকেই তোমার গরিবদের করার খুব ছিল। ছোটবেলা থেকেই তোমার খুব ভালো জিনিস, এটা তো আমরা জানতাম না। আর তুমি স্কুলে তোমার বন্ধুদের সাথে কিরকম ভাবে সময়, তখনকার দিনে সেই বাংলাদেশে বন্ধুদের সঙ্গে কেমন ভাবে স্কুলে যেতে? বন্ধুদের সাথে হেঁটে হেঁটেই যেতে? হ্যাঁ, হেঁটে তোমাদের ড্রেস ছিল না, এমনি ঘরে জামা কাপড় পরে যেতে? কি পরে যেতে? শাড়ি? না, জামা প্যান্ট পরে যেতে। তার সাথে আবার স্কুলে ফাংশন হতো, সরস্বতী পুজো হতো। হ্যাঁ, সেখানে কি করতে তোমরা? গানটা করছিলাম। তারপরে কিছু মনে পড়ে কোনো গানের কথা? না, গানের কথা মনে পড়ে না। আর একটা তুমি সেদিনকে আমাদের বলছিলে বন্ধুরা, আর একটা ঘটনা মার একটা আমরা সেদিনকেই শুনলাম। সেটা শুনে খুব ভালো লাগলো আমাদের, মানে ভালো লাগলো মানে কি, ভয় লাগলো। ভালো মানে ভয় লাগলো। তা মা অতটা গুছিয়ে বলতে পারছে না, দেখি আপনাদের একটু শোনাতে পারি কিনা। মা বলো, তোমার ওই আশিস মামার সাথে কি ঘটনাটা ঘটেছিল? আশিস মামা কে হয় তোমার? কাকা ছেলে। হ্যাঁ, বলো তার সাথে কি ঘটনাটা ঘটেছিল একটু বলো। ওই পড়াশোনার জন্য ওর বাবা বকেছে। তারপরে বাড়ির পাশেই খালের ওপারে বাড়ি চলে গেছে। তাই সেখান দিয়ে রাত্রে যখন আসে, একটা খালে চা ছিল, ব্রিজ বলো, একটা বাঁশের সাঁকো বলো। পাশে সাঁকো ছিল। সেই সাঁকোটা যখন পাড়াচ্ছি তখন ওকে কে যে ধরেছে, একটা ঠান্ডা হাত ওকে ধরো এই পর্যন্ত ওর জ্ঞান আছে। তারপর ধরে টেনে খালের পাড় দিয়ে টেনে নিয়ে মাটির দিকে একটা নালা আছে, জমিতে জল ওঠার যে খাল দিয়া জমিতে জল ওঠার একটা নালা আছে, সেই নালার পাশে ওকে ফেলে রেখেছে। আর ওকে ওর বাবা মা বকেছে, চারিদিকে খোঁজাখুঁজি করে কোথাও পায় না। অনেক খোঁজাখুঁজি করার পর তারপরে ওই নালাটার ওপারে একটা আখ ক্ষেত ছিল, আখের ক্ষেত, সেইখানে জল ছিল। রাত্রে পায়রা দিত ওই শিয়াল টিয়াল এসে। আচ্ছা, যাতে আমটা খেয়ে না নিতে পারে, খেয়ে নেয়, ভেঙে ফেলে, নষ্ট করে। তারপরে ওখানে ওরা মাচা করে থাকতো। তারপর রাত্রে ওই একটা শব্দ টের পায়, ওই কাঁচা একটা শব্দ। তারপরে দেখে যে ওরা বলে গেছে শব্দটা আসে ওর থেকে। তারপর দেখে যে ওই নামার ভিতরে ওই একটা লোক পড়ে আছে। তারপরে এবার দিয়েছে, শিখতে পারে নাই। তারপরে ওপারে গিয়ে দেখে যে ওই আশিস জলের ভিতরে পড়ে আছে। তারপরে তুলে নিয়ে তারপরে